কিতাবের মধ্যে আসছে আবু জাহেল নবীরে দেখলি ঠাট্টা করতো, ক্রিটিসাইজ করতো, আর নবী কোনো উত্তর দিতেন না। নবী জানতেন এটা পাগল, এটা মূর্খ, ঠিক কিনা? একদিন নবী যাচ্ছেন আবু জাহেলের কিনার দিয়ে, তো ক্রিটিসাইজ ঠাট্টা করছে, নবী কোনো জবাব দেয় না। কেন জবাব দিল না সেই জন্য একটা পাথরের টুকরা হাতে নিয়ে রসুলের পেছন দিক দিয়ে এত জোরে মারলেন যে নবীর ঘাড়ে গর্দানের মধ্যে লেগে সঙ্গে সঙ্গে রক্ত ধরতেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্ত ঝরছে। দিনের নবী কিচ্ছু না বলে পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, এটা কেমন নবী? আবু জাহেল আমারে চিনে না, আবু জাহেল বুঝে না, আমার গায়ে পাথর মেরেছে, আমি কষ্ট পেয়েছি, আমার গায়ে রক্ত দেখে তুমি রাগ হইও না, রাগ হইও না, মক্কা নগরে গজব দিও না। কেমন নবী রে? খবরটা চলে গেছে চাচির কাছে, আমি রামজার বউয়ের কাছে খবর চলে গেছে। শুনছেন কি হয়েছে? মোহাম্মদ আমিনের গায়ে পাথর মেরে চলে গেছে আবু জাহেল। চাচি পাগল হয়ে গেছে, ডানে দৌড়ায় বামে দৌড়ায়, কে কোথায় রে, কে কোথায়, কত বড় সাহস, আবু জাহেলের মতো মানুষ মোহাম্মদ আমিনের গায়ে পাথর মেরে চলে গেল, কে কোথায় রে, আমি রামজা কোথায়, তাকে ডাকো। আমি রামজা তখন শিকার করতে গেছি, শিকারে বেরিয়ে গেছি। সন্ধ্যার সময় হঠাৎ করে দেখে একটা হরিণ, মুখমন্ডল মলিন, কোথায় যাবে যাচ্ছে। আমি রামজা তীর মারবে, হরিণকে তীর মারবে, অমনি কিটা মারছে, হরিণের জবান খুলে যায়, हरिण डाक दिया बोले, पकड़ने से मुझे तुमको क्या काम आएगा, पकड़ने से मुझे तुमको क्या काम आएगा, मदद करने को जब तुम नबी मोहम्मद मुस्तफा। हरिण जबाने मुस्तफा दुश्मन ने आज उनको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। আমি ভাবলামে ময়দানে আমাকে শিকার করার জন্য পাগল হয়ে গেল। আমি তো এমনি তোমাদের বাড়ির দিকে রওনা করেছি মোহাম্মদ আমিনকে এক নজর দেখতে। তুমি মাঠে দৌড়াচ্ছ শিকার করো, কিন্তু তোমার তিন বাতিজার গায়ে পাথর মেরে চলে গেছে আবু জাহেল। নবী কান্দে রে, গুহায় সেজদায় করে, কেন আমাকে শিকার করবে? আমি তো এমনি এমনি যাচ্ছি তোমাদের বাড়িতে খবরটা দিবার জন্য। আমি ভাবছে এটা কোন বাতিজা রে, জানোয়ারের জবানে যার প্রশংসা পাওয়া যায়।
ঘোড়াটা ঘুরাই দিয়েছে, বাড়ির কাছে এসে দেখি স্ত্রী আওলাকে এসে পাগল হয়েছে, দরজায় পিঠ লাগায় দাঁড়িয়েছে আর কাঁদতেছে। আমি নামলে জিজ্ঞেস করে, বিবি রে, জীবনে কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই, আজকে কেন কাঁদো, কি হয়েছে? কেউ গালি দিয়েছে, খারাপ মন্দ বলেছে? স্ত্রী রাখতে আমার আমি ধরে কেউ মানে গালি দেয় নাই, আমি তোমাকে ঘোরার থেকে নামতে দিব না, কি হয়েছে বলো? আমি তোমার কাছ থেকে জানতে চাই, আব্দুল্লাহ তোমার আপন ভাই, হ্যাঁ, তোমার ভাই যদি থাকতো মক্কানগরে, এমন কোন শক্তি ছিল কি তার সন্তান মোহাম্মদ আমিনের গায়ে পাথর বেড়ে চলে যায়? আমি রামজা বলে, না, ছিল না, এটা হয় না। বলে, আবু জাহেলের মতো মানুষ তোমার এতিম ভাতিজার গায়ে পাথর বেড়ে চলে গেল, নবী কান্দে রে, পাহাড়ের গর্তের ভিতরে পরে কান্দে রে, ঘোড়ার থেকে নামতে দিব না। যে হাত দিয়ে আবু জাহেল তোমার ভাতিজার গায়ে পাথর মারছে, ওই হাতটা কেটে আমাকে এনে দেখাইতে হবে। তোমার কাছে কিছু চাই না, আমি একটা আবদার করব। আমি রামজান রাখতে বলে, জানোয়ারের জবানে ভাতিজার প্রশংসা পেয়েছি, ঘোড়া চালাই দিয়েছে এ পাহাড় থেকে এই পাহাড়, দৌড়ে ডাকে, ভাতিজা কই রে, কই রে, আমি তোকে তালাশ করতেছি। যে থেকে পাহাড়ের গর্তের ভিতরে নবী সেজদায় করে কান্দে। কিতাবে যেমন আসছে আমি তেমনই বলতেছি, কিন্তু একটা কথা বাড়াচ্ছি না এবং কমাচ্ছি না। বের হয়ে আয়। আবু জাহেলের কত বড় ক্ষমতা, আমার ভাতিজার গায়ে পাথর মেরে চলে যাবে, আমি হাত কেটে বেরবো। তোর চাষি বলছে কবজাটা কেটে তাকে দেখাতে হবে, বের হয়ে আয়। আমি যদি এই কাজ না করতে পারি, আমি তোর চাচা না, কোনোদিন চাচা না কৃষ্ণ আমাকে। রসুলের মহাব্বতে যারা থেমে গেলেন, এখন রসুলের মহাব্বতে যাদের চোখের কোটা ভিজে গেল, আমি বলে গেলাম, এ মাটি সাক্ষী রইল কিয়ামতের দিন তোমার চোখের পানি তোমাকে রসুল পর্যন্ত পৌঁছবে। আমাদের চোখ গেছে শক্ত হয়ে, অন্তরে গেছে পাথর হয়ে, কি করে চোখে পানি আসবে বলে? হাদিস শরীফের মধ্যে আছে, ধর্মীয় প্রোগ্রামে একটা লোক যদি কান্দে, এটা একটা বিশুদ্ধ হাদিস, হাদিসটা শেষ হবে জোরে সুবহানাল্লাহ বলবেন। ধর্মীয় প্রোগ্রামে একটা লোক যদি কান্দে, তার চোখের পানির খাতিরে আল্লাহ পাক বাকি সমস্ত মানুষের গুনাহ খাতা মাফ করে দেয়। বেশি বেশি করে কাঁদবেন, আল্লাহ বলেছেন, ওয়ালিয়াবকুল কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহকে আমার কোনো বান্দা বান্দি কাঁদলে আমি নিজের কন্ট্রোল করতে পারি না, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ মাফ করি। আমার দিকে নজর নিচের দিকে কথা, আমি নিজের জিজ্ঞাসা করি, কেমন তোর দিল নরম হয় না কেন, কিরে তো তোর কথা ভিজে না কেন? নিজেকে কোশ্চেন করে। দিদি নেমে ডাক দিবেন, চাচা গো, প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। আবু জাহেল বুঝে না, আমাকে চিনে না, পাথর মেরে চলে গেছে। তোর চাচিকে কথা দিয়েছি, আমি তার হাত কেটে কবজা নিয়ে তাকে দেখাবো, তাহলে চল আমার সঙ্গে, তোর চাচিকে তুই বুঝাবি। নিয়ে গেছে ভাতিজারের সাথে করছে, চাচি দৌড়ে জড়াই ধরে দেখি দেখি কোন জায়গায় পাথর লাগছে।
আবু জেহেলকে ধরে নিয়ে আসো আমার সামনে। স্বামীরে বলছে ধরে নিয়ে আসো, লোক পাঠাও, এখনই পাঠাও। তখন নবী বললেন, চাচি গো, আবু জেহেলকে মেরে লাভ হবে কি? তোমাদের ইচ্ছেটা কি বলো? তোমরা কি আমাকে খুশি করতে চাও? আমি রামলা তখন বললেন, তুই আজকে যা বলবি তাই শুনবো, যা বলবি তাই বলবো। নবী বললেন, গোটা পৃথিবী দিলে আমি খুশি হব না, আমি খুশি হব আমার কানের গোড়ায় এই মধুর কালেমাটা একবার শোনায় দাও। রমজা বলে, কালেমা পড়লে তুই খুশি হবি? চাচি কয়, খুশি হইব বাবা? হ্যাঁ, তাহলে এখনই আমাদের পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উহুদ পাহাড়ের পাশে আমির হামজার কবর, উহুদ পাহাড়ের নিচেই তো আমির হামজার কবর। আমি আমার জীবনের প্রথম জীবন হজ করলাম, দেশ স্বাধীন হয়ে গেল, জীবনের প্রথম গেলাম। মুআল্লিম বলল, এটা উহুদ পাহাড়, এই খবর আমির হামজা, উহুদের যুদ্ধ আমির হামজা শহীদ হয়ে গেছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় একজন চাবি দৌড়ে গিয়ে বলছে, নবী গো, আপনার চাচা শহীদ হয়ে গেল, আপনার চাচাকে মেরে ফেললো। নবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জানতে চাইলেন, তোমরা কি আমাকে বলবে আমার চাচাকে কে শহীদ করলো? বলবে কি আমার চাচাকে মারলো? একজন বলে অহসী, অহসী তখন কাফের। খেয়াল করে কথাগুলো শুনবেন। অহসী তখন কাফের, মুসলমানদের বিরুদ্ধে ওদের মাঝে যুদ্ধ করতে আসে। বললাম এত দূরে মারছে, নবী চাচার বুক সোজা করে এটা এটা নাবির গোড়া দিয়ে ঢুকলো, একদিক দিয়ে ঢুকলো, আর বের হয়ে গেল ওহুদের ময়দানে। আমির হামজা শহীদ হয়ে গেলেন। নবী বললেন, অহসী রে, আমার চাচা কি দোষ করলো তোর কাছে? তুই বল্লমের আঘাত করে আমার চাচারে মারলি, কি অপরাধ ছিল আমার চাচা? নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার চাচার লাশ কোথায়? যাওটা কোথায়? আমাকে নিয়ে যাও। হাদিসের মধ্যে আসছে, নিয়ে গিয়ে দেখে আমি হামজার বুকটা মাঝখান দিয়া ফাড়া, ভেতরে কলিজাটা নাই, কলিজাটা খুলে নিয়ে গেছে। কান দুইটা কাটা, ইসলামের জন্য, ভাতিজার জন্য, আল্লাহর জন্য। কান দুইটা কাটা, নাকটা কাটা, বুকটা ফাড়া, ভেতরে কলিজা নাই। তুমি কাঁদতে কাঁদতে বেউস, কে কে আমার চাচার কলিজা নিয়ে গেছে? কে আমার চাচার নাক কান কাটছে? এখনই করতে পারো, আমি আপনার হাতে আমার চাচার লাশ কবর দিব। ওদের পাহাড়ের পাশে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, আমার চাচা কবর জিয়ারত করবে। এই ঐশী যেদিন মুসলমান হতে আসে, যেই ঐশী চাচারে মানল, ঐশী আসছে মুসলমান হতে। আবু বকর বললেন, নবী গো, অবশ্যই মুসলমান হতে চায়, আপনি যদি পারমিশন দেন। নাই বললেন, আবু বকর রে, কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায়, আমি কোনোদিন তাকে নিষেধ দিতে পারবো না, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় না। কিন্তু রে অহুশিরে করে মুসলমান হতে পারবে, কিন্তু জীবনে কোনোদিন যেন আমার সামনে না বসে। আবু বকর বললেন, অহুশিরে, অন কন্ডিশন তুমি ইসলাম গ্রহণ করতে পারো, জীবনে কোনোদিন আমাদের মতো নবীর সামনে বসতে পারবে না। অহুশি কান্দে রে। আবু বকর, নবীকে বলো
আমি বুঝি নাই, আমি কাফের ছিলাম। বললাম রাখাত করে ওনার চাঁদের নবীর কবে আমাকে কি মাফ করে দিতে পারে না? তোমরা সবাই নবীর সামনে বসে হুজুরের নুরানি মুবারক চেহারা দেখো, আমি পেছনে পড়ে থাকবো, একটু যাও না নবীর গিয়া বুঝাও না। আবু বকর হুজুরের সামনে দাঁড়ায় বলে, নবী গো আমার বেয়াদবি মাফ করে দিবেন, আপনি না জীবনে কত মানুষকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা চান, মাফ চান, আপনার সাথে বসতে চান। আবু বকর এটা সম্ভব না, তুমি তারে বলে দাও হাসরের ময়দানে আমি তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করবো না। আমি এটা বলবো না আল্লাহ এই অবশ্যই আমার চাচারে বললাম দিয়ে আঘাত করে মারছে, এটা আমি বলবো না। আমার মনের ব্যথা বুকের ভিতরে চাপা দিয়ে রাখবো, আমি কারো কাছে বলবো না। এটা বলে দাও হাসরের ময়দানে আমি এই কথাটা আল্লাহর কাছে উল্লেখ করবো না। তাই বলে দিও সে আমার পেছনেই বসবে। সে যদি আমার সামনে এসে বসে আমার চাচার কথা মনে হয়ে যাবে, আমি কষ্ট পাবো। সে কি চায় আমার কষ্ট দেয়? তখন সে সেদিন কালেমা পড়ে মুসলমান। আমি হামজা বলেছিলেন, ভাতিজারে তোর কোনো ভয় নেই, আমি থাকতে তোর কোনো ভয় নেই। তুই গোপনে খেয়াল করবেন কথাটা, আমি হামজা রাসূলকে কত হেল্প করে। আমি জানতাম তুই গোপনে গোপনে কাবা ঘরের সামনে রাতের অন্ধকারে গিয়ে তুমি নামাজ পড়ো, কিন্তু আমি হামজা মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, ভয় নাই। নারায়ে তাকবীর। ওমর দাঁড়াবে একদিকে, আমি দাঁড়াবো আরেকদিকে, তরবারি হাতে নিয়ে। তুমি প্রাণ ভরে আল্লাহকে সিজদা করবা, রবকে রুকু করবা, আল্লাহকে সিজদা করবা, আমরা পাহারা দেব। রাত অনেক হয়ে গেছে, আমি ঘড়ির দিকেও ভালো করে তাকাই নাই, হয়ে গেছে। আপনারা অনেকেই কেটে ফেলছেন, অনেকে চোখের কোঠা ভিজে গেছে, কেটে ফেলেছে। রাসূলের মহব্বত, নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি না কম, একসাথে বলো, পিতা মাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে। লা ইউমিনু আহাদুকুম, আমরা মুমিন হতে হবে। আমার মা বোনেরা, নবীকে ভালোবাসতে হবে, নবীর কথা মতো চলতে হবে। আমার আরেকটা বক্তব্য আছে, কত তারিখ? আগামী ইংরেজি মাসের 3 তারিখ। এটা নাকি কয়েকগ্রামের বাইক সমাজের কবরস্থান। সুবহানাল্লাহ। সেখানে যেতেই হবে, ঠিক কিনা? সেখানে আমাদের আত্মীয় স্বজন ধনী হয়েছে, যেতেই হবে। এই এলাকার লোক সেগুলো স্থানে অনেক কিছু আছে, সেই জন্য আমি দাওয়াত নিয়েছি। তবে সেখানে আমি একটু আগে শুরু করব, আমি সেখানে 9টায় শুরু করব। এটা ভালো করে ওদের জানাই দিই। আমি যদি আজকে একটু আগে শুরু করতাম, একটু বেশি বলতে পারতাম। ওখানে আমি 9টায় শুরু করবো, 11টায় চাষ হয়ে যাবে। একটা লোক মিস করবে না। আর মহিলাদের জন্য আলাদা জায়গা করতে হবে, মহিলাদের জন্য আলাদা সেপারেট প্যান্ডেল করতে হবে। আমি আজকে মহিলাদের ওয়াজ করতে পারলাম না,
এরপরে বলে গেলাম আমার মা বোনেরা, আপনারা জান্নাতে যেতে পারবেন দুই একটা কাজ করবেন। নাম্বার ওয়ান, সময় মতো নামাজ পড়তে হবে, ঠিক কি? মহিলারা নামাজ পড়ে আমি জানি, মহিলারা নামাজ পড়ে, তবে সময় মতো পড়ে। আমি দেখছি যে